বাসায় এইরকম হুমকি দেওয়া হয়েছে যে যদি আমাকে পায় আমাকে নাকি ওনারা ডাইরেক্ট শুট করবে, আমাকে মেরে ফেলবে। তো এইরকম কথাবার্তা বলতেছে। আসলে আমি এই ভয়ে আমি আমার বাসায় যেতে পারতাছি না। আমার মা অসুস্থ, আমাকে কান্না করে বলতেছে যে আমার বাড়ির যে অবস্থা করছে আমার মা, আমার বাপ এখন পর্যন্ত আমার বাপ এগুলো কোনো কিছুই করতে পারে না। আমার বাপ কাপড় সেলাই, আপনারা বাসায় চলে দেখতে পারবেন, আমার বাবা কাপড় সেলাই। আমার বাপে আমারে খুব কষ্ট করে বড় করছে। এই জায়গা থেকে আমার বাপে আজকে আবার কান্না করে বলতেছে আমার ভাই আমার জন্য কান্না করছে। আমার মার ব্রেন টিউমার হয়েছে, আমার মার মাথা এমনিতেই আমার মাথার মধ্যে একটা চাপ থাকে। আমার মা এই কারণে আমার পেরেশানিতে আমার মা হয়তো কোনো সময় স্টক করে আমি করতেও পারি না। আজকে আমার সাথে কেন এরকম অন্যায় হচ্ছে আমি বলতে পারতেছি না। এটার বিচার আমি সর্বোচ্চ বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। যে এই ধরনের গ্রুপ যাতে আর কোনো ফ্যামিলির উপরে এরকম অত্যাচার না হয়। আমার ওয়াইফ আমার ছোট্ট 2 বছর বাচ্চাটা ফলরে পড়ে গেছে, এর মধ্যে আমার ওয়াইফরে তারা যেইভাবে ওরা আক্রমণ করার চেষ্টা করছে। আমার ওয়াইফ কোনো রকম ভাবে বাঁচার চেষ্টা করছে। এখন আমার ওয়াইফও বাসায় উঠতে পারতেছে না। ওরা দলবদ্ধভাবে এই মোড়ে ওই মোড়ে আমার বাসার সামনে মোটামুটি এখনো ওরা দাও সেঞ্চুরি এগুলা নিয়ে উপস্থিত। আর ওদের যে ওরা একটা অফিস বানাইছে, এটা নাকি বিএনপির অফিস বলে ওরা বলে, কিন্তু আপনারা এখন ওই জায়গায় যদি আপনারা প্রশাসন নিয়ে যাইতে পারেন, ওই অফিসের ভিতরে কি পরিমাণ অস্ত্র ওরা রাখা হয়েছে যে আমাদেরকে হামলা করার জন্য, আমাকে মারার জন্য, এলাকাবাসীরে মারার জন্য ওরা কি পরিমাণ অস্ত্র আপনারা নিজে যাইলে এখন ইনস্ট্যান্ট দেখতে পারবেন। তো এই হেলেমগুলাই ওরা আমার উপরে দেওয়ার চেষ্টা করছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এটার সর্বোচ্চ দাবি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আমি আমার মা বাপ যেন সুন্দরভাবে আমার এলাকায় বসবাস করতে পারে।